রাস্তার মাঝখানে ডাকাতি হচ্ছে ওপেনলি সবার সামনে। ডাকাত যদি 2 জন ডাকাতি করে, এলাকার 20 জন লোক জীবন দেওয়ার জন্য মাঠে নামতে প্রস্তুত হয়ে যাবে। এখানে ডাকাতি হচ্ছে, আপনি তাকায় থেকে দেখছেন, আরেকজন দূর থেকে তাকায় থেকে দেখছে। এতে করে ডাকাতরা সাহস পেয়ে যায়। প্রত্যেকটা মুসলমানের মাঝে, বাংলার প্রত্যেকটা জনগণের মাঝে এই ভালোবাসা, এই আন্তরিকতা থাকতে হবে। যদি আমরা সকলে মিলে হাতে হাত রাখি, ডাকাতকে প্রতিবাদ করি, আমার বিশ্বাস বাংলার মাটিতে 95% ডাকাতি কমে যাবে। ঠিক কিনা বলেন? বাংলাদেশ কিন্তু এখন চুরি, ডাকাতি, ছিনতাই আর ধর্ষণ দিয়ে ভরে গিয়েছে। যারা ধর্ষণ করছে, ধর্ষকদের বিচার হবে ইসলামিক শরিয়া অনুযায়ী। ইসলামিক শরীয়তে যে নিয়ম আছে, এই নিয়ম দিয়ে বিচার করতে হবে। যেই ধর্ষণ করবে তাকে মাটির নিচে গেড়ে দিয়ে পাথর মেরে তাকে হত্যা করতে হবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমি বিশ্বাস করি বাংলার মাটিতে যদি ইসলামের রাজ কায়েম হয়ে যায়, আগামীর দেশটা হবে শান্তির দেশ। আগামীর বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলে? আল্লাহর কোরআন দিয়ে শাসন কায়েম না হলে এই জমিনে ইনসাফ কায়েম হবে না। আচ্ছা, বোঝাবার জন্য একটা উদাহরণ পেশ করছি। এই যে ক্যামেরা ধরে আছেন ভাই, আপনি দাঁড়ান তো। আপনাকে ধমক দিব না, আপনি দাঁড়ান, ধমক দিব না। ট্রাস্ট মি, বিলিভ মি, আমি আপনাকে অনেক ভালোবাসি আল্লাহর জন্য। ক্যামেরা অলরেডি আপনার ওপেনও আছে। আপনার নাম কি? সাব্বির রহমান, শামসুর রহমান। বাসা কি আশেপাশে? আচ্ছা, আপনি দাঁড়ায় থাকেন, আমি আপনাকে দিয়ে একটা এক্সাম্পল দিব, উদাহরণ দিব। আমার শামসুর রহমান ভাইকে দেখা যায় নাকি যায় না? এই সাতক্ষীরার ভাই, কথা কতি হবে, কথা না কলি ওয়াজ হবে না নে ভাই। ওনার নাম কি? শামসুর রহমান। ওনাকে দেখা যায়? আচ্ছা, মনে করেন মাহফিল শেষে যাওয়ার সময় শামসুর রহমান ভাইয়ের সঙ্গে আমার খুব মারামারি লেগে গেছে। উনি বলছেন এইটা না, আমি বলছি এটা আছেই। মারামারি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, থামেন। নতুন নতুন বোঝে না। আচ্ছা, কথা শেষ করে তারপরে বুঝবেন। এখন শামসুর রহমান ভাইয়ের সঙ্গে ঝগড়া লেগে, এমন একটা ঝগড়া লেগে গেছে, আমি একটা রামদা নিয়ে এসে দিয়েছি পায়ে একখান কোপ, ওনার পা গেছে কেটে, ডান পা কেটে একদম পড়ে গেছে। এবার আপনি বসেন। আচ্ছা, এবার সাতক্ষীরার যুবকরা আমার নামে থানায় মামলা করেছে যে আসিফ হুজুর আমাদের ইসাল সওয়াব মাহফিলে এসে শামসুর রহমান নামের একজন যুবককে এক কোপ দিয়ে তার ডান পা কেটে ফেলেছে। কথা কি বোঝা যাচ্ছে ভাই? কথা কি বোঝা যায় ভাই? আচ্ছা, এবার পুলিশ আমাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে থানায়। 3 দিন পরে আমার কোর্টে বিচার হবে। আমাকে কোর্টে তোলা হয়েছে। আমি একজন আসামি হিসেবে কাঠগড়ায় এমনি দাঁড়িয়ে আছি। জজ সাহেব বলছেন অর্ডার অর্ডার অর্ডার। আসিফ হুজুর কি অন্যায় করেছে সাতক্ষীরার ভাইয়েরা, আপনারা আমাকে বলুন। এক যুবক দাঁড়িয়ে বলছে, জজ সাহেব, আসিফ হুজুর আমাদের মাহফিলে এসে ওয়াজ শেষ করে একজন যুবক, তার নাম হচ্ছে শামসুর রহমান, একখান কোপ দিয়ে তার ঠ্যাং কাটি ফেলছে। এখন জজ সাহেব বলছেন, না, আপনাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, বাট লোক আপনি বেশি একটা সুবিধার না। এখন আমার নামে বিচার কি হবে? বাংলাদেশের তথাকথিত আইন অনুযায়ী, ল অনুযায়ী বিচার হলো যে আসিফ হুজুরের 1 বছরের জেল হবে আর 3 লাখ টাকা জরিমানা হবে। এবার সাতক্ষীরার মানুষদের থেকে আমি উত্তর চাই, 1 লাখ টাকা জরিমানা আর কয় বছরের জেল? 3 বছরের জেল। বলেন সবাই, কয় বছরের জেল? 3 বছরের জেল। আচ্ছা, এবার আপনারা দেখেন কোন একটা বিচার, এটা কি সুষ্ঠু কিনা, এটা সমান কিনা, এটার মাপকাঠি ঠিক আছে কিনা, এটা বোঝার জন্য আমরা একটা দাড়িপাল্লা নিব। দাড়িপাল্লায় পেঁয়াজ মাপি, আলু মাপি, রসুন মাপি, যে ওজন বা কেজি ঠিক আছে কিনা। দাড়িপাল্লা নিয়ে আসেন। এই সাতক্ষীরার ভাইয়েরা, কথা কিন্তু কান দিয়ে নয়, দিল দিয়ে শুনতে হবে। দাড়িপাল্লা নিয়ে এসেছেন। এবার শামসুর রহমান ভাইয়ের ডান পা যে আমি কেটে দিয়েছি, ডান পাটা আপনি দাড়িপাল্লা ডান দিকে রাখেন। আর আপনি যে আমাকে 1 লাখ টাকা জরিমানা করেছেন আর 3 বছরের জেল দিয়েছেন, সেটাকে আপনি দাড়িপাল্লা বাম দিকে রাখেন। সাতক্ষীরার ভাইয়েরা, আমার সাথে কথা কতি হবে। এখন যদি আপনি টান দেন দাড়িপাল্লা ধরে,
একদিকে ডান পা, আর একদিকে 1 বছরের জেল আর 3 লাখ টাকা জরিমানা। আপনি যতই টান দেন সমান সমান কি হবে না ভাই? কথা কোন সমান সমান কি হবে না ভাই? হবে না। আচ্ছা আপনি আর একটু বাড়ায় দেন, 5 বছরের জেল দেন আর 3 লাখ টাকা জরিমানা দেন। এবার আরেকবার টান দেন দেখি, সমান সমান হবে না ভাই? হবে না। যদি সমান সমান করতে চান, আপনাকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান কায়েম করতে হবে। আগে ঠিক বলবেন না, আগে বোঝেন। লেট মি ফিনিশ, একটু সময় দেন। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম হলে কি হবে? কোরআন বলছে কেউ যদি তোমার নাক কেটে ফেলে, নাকের বদলে নাক, কানের বদলে কান, ঠোঁটের বদলে ঠোঁট, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান তোমাকে ছিনিয়ে আনতে হবে। এবার আপনি ইনসাফের কায়েমে আসেন। আমি যে ওনার ডান পা কেটে দিয়েছি, আপনিও এক কোপ দিয়ে আমার ডান পা কেটে ফেলেন। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে শামসুর রহমান ভাইয়ের ডান পা দেন, আর দাড়িপাল্লার বাম দিকে আমার ডান পা কেটে লাগায় দেন। এবার টান দেন, দেখবেন 2 খান সমান সমান হয়ে গেছে। ঠিক কিনা বলে? ওয়ামান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে আল্লাহর জমিনে রাজ কায়েম করবে, সে আল্লাহর জমিনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হবে। ঠিক কিনা বলে?